আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল মাহদি আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি মাহদিস হাব চ্যানেলে, যেখানে আমরা আজকে আবার হাজির হয়েছি নতুন একটি টিউটোরিয়ালের সাথে। আমরা আগে যে টিউটোরিয়ালগুলো দেখে এসেছি সেগুলোর মধ্যে একটা ছিল আইপিপিবিএক্স এবং একটা ছিল ক্যাটটি সার্ভার ফর মনিটরিং নেটওয়ার্ক। আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আইপি ম্যানেজমেন্ট সিস্টেম। আইপি ম্যানেজমেন্ট সিস্টেম জিনিসটা কি সেটা সম্পর্কে আগে একটু প্রাথমিক ধারণা নিয়ে নেই। আইপি ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে এমন একটা সার্ভার যেটার ভিতরে আমি আমার সব আইপি রিলেটেড ইনফরমেশন গুলো আপডেটেড রাখতে পারবো, যেন পরবর্তীতে প্রয়োজনে আমি আমার সার্ভারের ভিতরে ঢুকে সার্চ করে সেই আইপির এগেনস্টে ইনফরমেশন গুলো বের করে নিতে পারি। যেমন ধরেন আমার এই সার্ভারের ভিতরে আমি আমার ক্লায়েন্ট ইনফরমেশনটাকে ইনপুট করতে পারবো। ধরেন আমার একটা ক্লায়েন্ট আছে XYZ। সাপোজ ধরে নিলাম আমার একটা ক্লায়েন্ট আছে যার নাম হচ্ছে XYZ। আমি ক্লায়েন্টের ট্যাবে একটা নতুন ক্লায়েন্ট অ্যাড করলাম। ক্লায়েন্ট নেম দিয়ে দিলাম XYZ, ক্লায়েন্টের অ্যাড্রেস দিয়ে দিলাম, কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিলাম। সবকিছু দেওয়ার পরে এবার ক্লায়েন্টের আইপি। তা আমরা মেইনলি ভিলান বেসড নেটওয়ার্কে কাজ করি। তাহলে আমাদের চারটা ভিলান থেকে থাকে, একটা হচ্ছে ইন্টারনেট, একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে ইউটিউব, একটা হচ্ছে ভিডিআইএক্স। তাহলে এই চারটা সার্ভিসের জন্য আমি চারটা ভিলান অ্যাড করে দিচ্ছি, যে আমি চারটা ভিলান দিয়ে চারটা সার্ভিস পাস করছি। এবার এই ভিলান গুলার আন্ডারে আমি আমার ক্লায়েন্টকে কি কি আইপি দিয়েছি সে আইপি গুলো আমি অ্যাড করে দিচ্ছি। আমার ক্লায়েন্টের যে আমরা তো প্রাইভেট আইপি দিয়ে পয়েন্ট টু পয়েন্ট ক্রিয়েট করে থাকি। তাহলে সার্ভিসের জন্য আমাদেরকে তো একটা নেটিং আইপি দিতে হবে যেটা পাবলিক আইপি হবে। তাহলে ওই ক্লায়েন্টকে আমি নেটিং আইপি কোনটা দিয়েছি সেই নেটিং আইপিটা সেখানে আপডেট করা। অথবা আমার ক্লায়েন্ট যদি পাবলিক আইপিতেই পয়েন্ট টু পয়েন্ট ক্রিয়েটেড থাকে তাহলে ওই ভিলান গুলোর আন্ডারে পয়েন্ট টু পয়েন্ট আইপি গুলো দেওয়া। সোজা কথা হচ্ছে আমরা এই সার্ভারের ভিতরে আমাদের টোটাল ক্লায়েন্টের ডেটাবেস আপডেট করতে পারি। আমাদের যতগুলো আইপি ব্লক আছে পাবলিক এবং প্রাইভেট সবগুলো আমরা এখানে আপডেট করতে পারি। সিআইডিআর বা ভিএলএসএম করে আমরা আইপি ব্লকগুলোকে ভেঙে ভেঙে আমরা কোন ক্লায়েন্টকে কোনটা দেওয়া আছে সেটা দিয়ে রাখতে পারি। শুনতে অনেক ভেজাল মনে হলেও এটা খুবই ইফেক্টিভ একটা ওয়ে। যে হঠাৎ করে আমার মনে হলো যে আমার একটা আইপি ব্লক দরকার, তাহলে আমার এখন কোন আইপি ব্লক খালি আছে সেটাও আমার জানতে হবে। তারপরে হচ্ছে আমার মনে হলো যে আমার ওই ক্লায়েন্টকে কি আইপি দেওয়া আছে, কি ভিলেন দেওয়া আছে সেটা আমার জানা দরকার। তাহলে সেটা দেখার জন্য আমরা এই সার্ভারের ভিতরে ঢুকেই আমরা দেখতে পারি। সাপোজ আমাদের একটা আইপি ব্লক হচ্ছে 10.10.10.0/24। তা এইখানে 254টা আইপি আছে। এই 254টা আইপি পুরোটা তো ইউজ নাও হতে পারে। তাহলে আবার সিকুয়েন্সিয়ালিও ইউজ নাও হতে পারে, এমনও হতে পারে যে ফার্স্টে ইউজ হয়েছে, লাস্টে ইউজ হয়েছে, মাঝখানে খালি হয়েছে। তাহলে কোনটা ইউজ হয়েছে কোনটা খালি হয়েছে এটা আমি কিভাবে বের করব? যখন আমরা কাজ করি সেই কাজের পরে 2 থেকে 5 মিনিট সময় নিয়ে যদি এই সার্ভারের ভিতরে আমরা আপডেট করে দিতে পারি তাহলে সেটাই পরবর্তীতে আমাদের মিনিমাম 1 ঘন্টা সময় সেভ করে। জাস্ট সার্ভারে ঢুকলেই আমাদেরকে দেখায় যে এই ব্লকে এতটা আইপি খালি আছে। তাহলে ওই ব্লকে যদি আমরা ঢুকি তখন ও আমাকে সিআইডিআর দেখায় যে এই এই ব্লকগুলো ইউজ হয়েছে, এই ক্লায়েন্টকে দেওয়া হয়েছে, আর এই ব্লকগুলো খালি আছে। তাহলে এত অ্যাডভান্টেজের জন্যই আমরা মেইনলি এই সার্ভারটা ইউজ করে থাকি। তাহলে এই এই সার্ভিসটা আইপি ম্যানেজমেন্ট সিস্টেম অনেক সার্ভিসেই ইউজ করা যায়। আমরা যে সার্ভিসে ইউজ করব সেটা হচ্ছে নাম হচ্ছে পিএইচপি আইপ্যাম। তাহলে এই পিএইচপি আইপ্যাম এর মাধ্যমে আমরা আইপি ম্যানেজমেন্ট সিস্টেম সার্ভারটা ইনস্টলেশন এবং ইউজেসটা শিখব। এটাই হচ্ছে আমাদের এই টিউটোরিয়ালের টার্গেট। তাহলে চলেন আমরা একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে আসি। ফাইল থেকে নিউ ভার্চুয়াল মেশিন টিপিক্যাল থাকবে। অপারেটিং সিস্টেম আমি পরে দিচ্ছি। আচ্ছা, এই সার্ভারটা আমি যে অপারেটিং সিস্টেমকে বেস করে বানাচ্ছি সেটা হচ্ছে CentOS ভার্সন 7 ইনফ্রাস্ট্রাকচার সার্ভার। তাহলে এটা গেস্ট অপারেটিং সিস্টেম লিনাক্স বেসড হবে এবং ভার্সন CentOS 764BT থাকবে। নাম দিয়ে দিচ্ছি সাপোজ আমি পিএইচপি আইপ্যাম। নেক্সট, ভার্চুয়াল ডিস্ক সাইজ দিয়ে দিচ্ছি 50 GB, যেটা মাল্টিপল ডিস্কে স্প্লিট হতে থাকবে। ফিনিশ। এবার মেশিনটাকে একটু এডিট করে আসি।
যেখানে আমি র্যাম দিয়ে দিচ্ছি 2 GB, প্রসেসর এবং কোর দুটো করে সেট করে দিচ্ছি যেন আমার ভার্চুয়াল মেশিনটা একটু ভালোভাবে রান করে। অপারেটিং সিস্টেমটা এখন আমি দেখাই দিচ্ছি, CentOS ভার্সন 7। আর নেটওয়ার্ক সেটিংটা আমি ব্রিজ করে রেপ্লিকেট করে দিচ্ছি, যেটা অটোমেটিকই আমার ডিএচসিপি থেকে পরের আইপিটা নিয়ে নেবে। পাওয়ার অন করে দিচ্ছি মেশিনটা, আমার মেশিন ক্রিয়েশন শেষ। আচ্ছা, আমার এই অপারেটিং সিস্টেমটা অলরেডি টেস্টেড, আমি এই অপারেটিং সিস্টেম নিয়ে অনেক কাজ করি, সেই আমার এটা টেস্ট করার কোনো প্রয়োজন নাই। কিন্তু কেউ যদি অপারেটিং সিস্টেমটা বাইরে থেকে ডাউনলোড করে থাকেন এবং আগে ইউজ কখনো না করে থাকেন, তাহলে আমি প্রেফার করব অবশ্যই অপারেটিং সিস্টেমটা ইনস্টল করার আগে, অর্থাৎ ইনস্টলের জায়গায় টেস্ট এন্ড ইনস্টলটা দিয়ে নেবেন, তাহলে ও এরর গুলোকে চেক করে নেবে। কারণ বাগি ওএস ইনস্টল করে তো লাভ নাই। তো অ্যাটলিস্ট কোনো ফাইল স্টোর করার আগে ফার্দার ইউজেসের জন্য আগে অ্যাটলিস্ট ওটাকে একবার টেস্ট করে নেবেন। আর এই অপারেটিং সিস্টেম বা ফাইলগুলা, নেসেসারি ফাইলগুলো আপনারা কোথায় পাবেন? এগুলো আপনারা আমার টিউটোরিয়ালের নিচে যে লিংক আছে ওই লিংক থেকেই আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন, আপনাদেরকে কোথাও গিয়ে এগুলো খুঁজতে হবে না। তো এটা হলো আমাদের CentOS ভার্সন 7 ইনস্টলেশনের পেজ। আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিচ্ছি ইংলিশ ইউনাইটেড স্টেটস। ডেট এন্ড টাইম থেকে আমরা রিজিয়ন সেট করে দিচ্ছি এশিয়া, আর সিটি সিলেক্ট করে দিচ্ছি ঢাকা। টুয়েলভ আওয়ার ক্লক ফরম্যাটে এখন বাজে হচ্ছে 10টা, ডেট ঠিক আছে AM। ইনস্টলেশন সোর্স আমরা অলরেডি দেখিয়ে আসছি। সফটওয়্যার সিলেকশন এখানে হবে ইনফ্রাস্ট্রাকচার সার্ভার। ডেস্টিনেশনে পার্টিশন গুলো ও অটোমেটিক করে নিক, আমি ম্যানুয়াল পার্টিশনে যাচ্ছি না। আর নেটওয়ার্ক অ্যাডাপ্টারটাকে অন করে দিতে হবে। দেখেন ও অটোমেটিক ডিএইচসিপি থেকে আইপি নিয়ে নিয়েছে 192.168.0.103। এখন আমি যদি আমার হোস্টের আইপিটা চেক করে আসি, আইপি কনফিগ, দেখেন আমার আছে 104, ডিএইচসিপি থেকে ও অটোমেটিক নিয়ে নিয়েছে 103, যেখানে গেটওয়ে হচ্ছে 0.1, অর্থাৎ আমি এখানে একটা আইপি পেয়েছি 192.168.0.0/24, অর্থাৎ 0.1 থেকে 0.254 পর্যন্ত। যেখানে 0.1 আমার ডিফল্ট রাউট, 0.2 থেকে 0.254 আমার ইউজেবল আইপি, যেখানে আমার হোস্ট ইউজ করেছে 104 আর আমার ভার্চুয়াল মেশিনকে দিয়েছে 103। এটা টোটালি ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকলের আন্ডারে অটোমেটিক আইপি তারা নিয়ে নিয়েছে। তাহলে ডান করে দিচ্ছি এবং ইনস্টলেশন বিগিন করে দিয়ে রুটের পাসওয়ার্ড একটা সেট করে দিচ্ছি 123। প্র্যাকটিস পারপাস, অবশ্যই এগুলো অনেক কমপ্লিকেটেড এবং কমপ্লেক্স পাসওয়ার্ড দিতে হবে, যেহেতু এগুলো সার্ভার এবং অ্যাডমিন এগুলোকে মেনটেন করবে। যেহেতু আমরা ভার্চুয়াল মেশিনে টেস্ট করছি, সেহেতু আমাদেরকে বারবার পাসওয়ার্ড দেওয়া লাগতে পারে, এই জন্য আমরা কোনো কঠিন পাসওয়ার্ড না দিয়ে সহজ পাসওয়ার্ড দিয়ে ছেড়ে দিচ্ছি। তাহলে আমাদের CentOS ভার্সন 7 ইনস্টলেশন স্টার্ট হয়ে গিয়েছে। আমরা আবার ফেরত আসব যখন এটা ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে, কারণ ইনস্টলেশনে অনেকটা টাইম নেয়, এত টাইম বসে থাকার কোনো প্রয়োজন নাই। তাহলে ফেরত আসছি যখন ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের CentOS ভার্সন 7 ইনস্টলেশন কমপ্লিট। ও রিবুট চাচ্ছে ইনস্টলেশন হওয়ার পরে, তাহলে আমরা ওকে রিবুটটা দিয়ে দিই। তাহলে আমাদের মেশিনটা অফ হয়ে অন হয়ে আসুক। আচ্ছা, তাহলে আমাদের মেশিনটা চালু হয়ে গিয়েছে। এটা আমাদের লগইন পেজ। আমাদের ইউজার নেম ছিল রুট, পাসওয়ার্ড ছিল 123,
আমাদের মেশিনে লগ ইন হয়ে গিয়েছে। আইপি ঠিক আছে কিনা এটা একবার চেক করে আসি। লিনাক্সের আইপি চেক করার কমান্ড হচ্ছে ifconfig। হ্যাঁ, 192.168.0.103 এটাই হচ্ছে আমাদের সার্ভারের আইপি। আচ্ছা, এখন আমরা একটা জিনিস চিন্তা করি, এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল সার্ভার, লাইভ সার্ভার। এখন এই সার্ভারটা তো আমার বাসায় বা আমার অফিসে নাও থাকতে পারে, এটা আমার ডেটা সেন্টারে থাকতে পারে। আমার ডেটা সেন্টার আমার অফিসে বা আমার বাসার কাছে নাও থাকতে পারে, এটা অন্য কোনো একটা ডিস্টেন্ট লোকেশনে থাকতে পারে, এবং এটাই হওয়াটা স্বাভাবিক। কাছাকাছি জিনিসে ডেটা সেন্টার বা সার্ভার্স কখনোই তেমন একটা থাকে না। কারণ আমার অফিসের কথাই যদি চিন্তা করি, তাহলে আমার অফিস থেকে আমার একটা ডেটা সেন্টারের লোকেশন আছে মিনিমাম 10 কিলো। তা আমার যদি এখন কোনো সার্ভারে কাজ করা লাগে, আমি নিশ্চয়ই এখন ওই 10 কিলোমিটার দূরে আমার ডেটা সেন্টারে গিয়ে সার্ভারে কাজ করার জন্য দৌড়াবো না। হ্যাঁ, সেটা অবশ্যই করা লাগবে, সেটা ক্রুশাল কোনো মোমেন্টে বা আদার কোনো ইস্যুতে। বাট একটা সার্ভারে আমি কিছু মডিফিকেশন করব, সেটার জন্য আমার ফিজিক্যালি যাওয়ার কোনো দরকার নাই। ইউজুয়ালি আমরা যে কাজটা করি সেই কাজটা হচ্ছে আমরা রিমোট লগ ইন করি। এসএসএইচ অর্থাৎ সিকিউরড শেল অথবা টেলনেট করে আমরা রিমোট লগ ইন করে আমরা সেই সার্ভারের ভিতরে ঢুকে তারপরে আমরা কাজ করি। সেই কাজটাই আমরা এখন এখান থেকে প্র্যাকটিস করব। তাহলে এই রিমোট লগ ইনের জন্য অনেকগুলো সফটওয়্যার আছে, যেরকম পুটি আছে, টেরাটার্ম আছে, মোবাইক্সটার্ম আছে, আরো অনেক কিছুই আছে। আমি পার্সোনালি যেটা ইউজ করি সেটা হচ্ছে মোবাইক্সটার্ম। এটার পিছনে একটা লজিক্যাল রিজন আছে। মোবাইক্সটার্মে সফটওয়্যারটা ওপেন করার পর থেকে ক্লোজ করা পর্যন্ত আমি টোটাল যতগুলো কমান্ড দিয়েছি, যতগুলো আউটপুট এসেছে, সবকিছুই আমি স্ক্রোল করে করে উপরে নিচে করে দেখে নিতে পারি। কোনোটাই রিমুভ হয় না, বা এখানে ভিজিবিলিটির কোনো লিমিটেশন নাই। যত আছে তত, যা আসছে সব। এইটা একটা অ্যাডভান্টেজ। আর এছাড়া এটা দেখতেও আমার কাছে সুন্দর লাগে। কালার্ড আসে আইপি গুলা বা ইন্টারফেস গুলা, অন্যান্য লেখার মাঝখান থেকে এই ইনফরমেশন গুলাকে ও বোল্ড আউট করে বের করে দেয়। তো সেই সকল কারণে আমি মোবাইক্সটার্ম ইউজ করি। আপনাদেরকে যে মোবাইক্সটার্মই ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো রিমোট লগইন সফটওয়্যার ইউজ করলেই আপনারা পাচ্ছেন। তাহলে আমরা আসেন আমাদের রিমোট সার্ভারে লগ ইন করি। আমি সেশন থেকে এসএসএইচ করে ঢুকতেছি 192.168.0.103, ইউজার নেম রুট, পাসওয়ার্ড 123। সেভ করে নিচ্ছি যেন পরবর্তীতে আর আমার পাসওয়ার্ড না দেওয়া লাগে। এটাই দেখেন পার্থক্য। আমরা আমাদের ভার্চুয়াল মেশিন থেকেও ইফ কনফিগ কমান্ডটা দিয়েছিলাম, যেখানে আমাদেরকে আউটপুটটা এরকম একটা ব্ল্যাক এন্ড হোয়াইট স্টাইলে আসছে, যেখানে আমাকে প্রতিটা পড়ে পড়ে খুঁজে বের করতে হচ্ছে যে আমার ইনফরমেশন গুলা কোথায় আছে। আমরা যারা ইউজ টু, তারা লোকেশন জানে যে কোথায় চোখ দিলে আমি ইনফরমেশনটা পাবো, বাট যারা বিগিনার তারা এইভাবে তো দেখে প্রতিটা জিনিস পড়ে কাজ করা পসিবল না, এটা টাইম কনজিউমিং। তাহলে কিন্তু আমি যখন রিমোট লগ ইন করে এখান থেকে ঢুকতেছি, দেখেন আমাকে সরাসরি ও আইপি অ্যাড্রেস আলাদা একটা কালারে দেখাই দিচ্ছে। তাহলে এটা আমার জন্য ইজি হয়ে গেল না? এই সকল কারণেই মোবাইক্সটার্ম আমরা ইউজ করে থাকি। আচ্ছা, তাহলে আজকের আমাদের এই পার্টটা এই পর্যন্তই, যেখানে আমরা দেখলাম কিভাবে একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে হয় এবং তার ভিতরে সেন্টোস ভার্সন 7 ইনফ্রাস্ট্রাকচার সার্ভারটা ইনস্টল করে রিমোট লগ ইন করে আমরা সেই সার্ভারের ভিতরে ঢুকতে পারি। পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমন্ত্রণ রইল, যেখানে আমরা আইপি ম্যানেজমেন্ট সিস্টেমটাকে অর্থাৎ পিএইচপি আইপিএম কে আমরা ইনস্টল করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, প্র্যাকটিস করতে থাকুন, এবং আমাদের মোটো একটাই, লেটস কানেক্ট, শেয়ার নলেজ। অর্থাৎ আসেন আমরা কানেক্ট হই এবং আমাদের নলেজগুলোকে একজনের সাথে আরেকজন শেয়ার করি। নলেজ শেয়ার করলেই বাড়বে, কমবে তো কখনোই না, বরং এক লাইন হলেও বাড়বে। এবং আশা করব আপনারা সাবস্ক্রিপশনটা করতে থাকবেন এবং অন্যদেরকেও বলবেন সাবস্ক্রাইব করার জন্য এবং টিউটোরিয়ালগুলো দেখে কিছু শেখার জন্য। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।